আমি আজ আপনাদের এক বিখ্যাত অভিনেত্রীর কাহিনী পাঠ করে শোনাব, যিনি বিখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ছবির অফার ফিরিয়ে দিয়েছিলেন। সেই কাহিনী আমি আজ আপনাদের সামনে তুলে ধরব আমার পাঠের মাধ্যমে। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে শুরু করি আমার আজকের কাহিনী তাকে নিয়ে। চুল কাটতে হবে বলে সত্যজিৎকে ফিরিয়ে দেন আরতি ভট্টাচার্য। সত্যজিতের জন অরণ্য ছবিতে আরতি দুরন্ত অভিনয় করেছিলেন ৭-এর দশকে, কিন্তু ৮-এর দশকে সত্যজিতের ছবির প্রস্তাবে রাজি হননি আরতি। কলমে শুভদীপ বন্দ্যোপাধ্যায়। ৭-এর দশকে বাংলা ছবির গেরস্ত দর্শকের কাছে পশ্চিমী হাওয়া এনেছিলেন আরতি ভট্টাচার্য। কাজ করেছেন মোটে ১ দশক, কিন্তু তার অভিনয় ও বাঁধন ছেঁড়া রূপমাধুরী ভুলতে পারেননি আজও বাংলা ছবির দর্শকরা। সমসাময়িক অভিনেত্রীদের তুলনায় আরতির শরীরী আবেদন ঝড় তুলত অনেক বেশি। তিনি উত্তম কুমারের নায়িকা বলেই বেশি পরিচিত হলেও অন্য ধারার পরিচালকদের ছবিতেও কাজ করেছিলেন। তবে একবার ৮-এর দশকে সত্যজিৎ রায়ের ছবির অফার ফিরিয়ে দেন তিনি। কোন ছবি, কোন চরিত্রের জন্য অফার পেয়েছিলেন আরতি? আরতি কলকাতা শহর থেকে অনেক দিনই বেপাত্তা। বিয়ের পর বিদায় জানিয়েছেন টালিগঞ্জ পাড়াকে। ভোজপুরি নায়ককে বিয়ে করে মুম্বাই প্রবাসী আরতি ভট্টাচার্য কেরিয়ারের শুরু করেছিলেন মৃণাল সেনের এক আধুরি কাহিনী ছবি দিয়ে। সেই ছবির সেটে পরিচালক সলিল দত্ত আরতিকে পছন্দ করেন স্ত্রী ছবির নায়িকা হিসেবে। আরতি শুনে অবাক হয়েছিলেন। তার বিপরীতে বাংলা ছবির ২ শ্রেষ্ঠ নায়ক উত্তম কুমার আর সৌমিত্র চট্টোপাধ্যায়। আরতি আজও সবার মনে রয়ে গেছেন খিড়কি থেকে সিংহদুয়ার গানের বউরানী মৃন্ময়ী রূপে। সত্যজিতের জন অরণ্য ছবিতে আরতি দুরন্ত অভিনয় করেছিলেন ৭-এর দশকে, কিন্তু ৮-এর দশকে সত্যজিতের ছবির প্রস্তাবে রাজি হননি তিনি। ঘরে বাইরে ছবিতে বিমলার বিধবা বড় জায়ের চরিত্রে সত্যজিৎ কাস্ট করেছিলেন আরতিকে। সেই সময়কার বিধবারা মাথার চুল ছেলেদের মতো করে কেটে রাখতেন। সত্যজিৎ আরতিকে ঠিক ওইভাবে চুল কাটার নির্দেশ দেন, কিন্তু তখন আরতির হাতে অনেকগুলো অন্য পরিচালকের ছবি, যার মধ্যে ২টো ছবিতে উত্তম কুমারের নায়িকা তিনি। আরতি বলেছিলেন, উইগ ব্যবহার করে কি চরিত্রটা করা সম্ভব? সত্যজিৎ বললেন, না, আমি অরিজিনাল ছোট চুল চাই। আমার ছবির সঙ্গে অন্য কারো ছবি করা যাবে না। ঠিক সুচিত্রা সেনকে দেবী চৌধুরানীর অফার দিয়ে যেমন এক্সক্লুসিভ আর্টিস্ট হতে বলেছিলেন সত্যজিৎ, তেমন আরতিকেও এক্সক্লুসিভ হতে বলেন তিনি। কিন্তু আরতি ছেড়ে দেন ঘরে বাইরে, কারণ বাকি পরিচালকদের চুক্তি ভঙ্গ করা তার পক্ষে সম্ভব ছিল না। আরতির ছেড়ে দেওয়া চরিত্র করেছিলেন গোপা আইচ। অনেকটা সুচিত্রা সেনের পথেই হেঁটেছিলেন আরতি ভট্টাচার্য। আরতি বলেছিলেন, সত্যজিৎ রায়ের ছবি হলেও ওই চরিত্রটি পার্শ্ব চরিত্র। সেখানে আমার কাছে বাদবাকি অফার নায়িকার রোলেই ছিল। মাথার চুল কেটে ফেলা যে কোনো অভিনেত্রীর পক্ষে খুব কঠিন চ্যালেঞ্জ, সেটা আমার পক্ষে নেওয়া সম্ভব হয়নি।
শেষমেশ ঘরে বাইরের ছবিতে বিমলা সাথী লেখা সেনগুপ্তের বড় জায়ের চরিত্রটি আরতির জায়গায় করেন গোপা আইচ, যিনি একান্ত আপন, যার যে প্রিয় শ্বেত পাথরের থালা ছবিতেও বেশ জনপ্রিয় হয়েছিলেন। লেখনী সংগৃহীত। অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।